আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার শিখিয়ে দিব। তো প্রত্যেকটি সেন্টেন্স স্ট্রাকচার স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেন্টেন্স মুখস্থ করে কখনো ইংরেজি শেখা সম্ভব নয়। তো তোমরা চেষ্টা করবে এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলোকে বোঝার। তো এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলো বুঝলে পরে তোমরা নিজেরাই সেন্টেন্স তৈরি করতে পারবে। তো প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটি আজকে তোমাদের শেখাবো, সেই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে যেই সেন্টেন্সগুলি রয়েছে, যে পরে জানা গেল যে তিনি বারুইপুরে থাকেন, পরে জানা গেল যে তারা চা শ্রমিক, পরে জানা গেল যে তিনি একজন শিক্ষক। তো এইরকম আরো অনেক সেন্টেন্স রয়েছে এরপর। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর আমার এই ক্লাসে আজকে নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো পরে জানা গেল যে তিনি বারুইপুরে থাকেন, মানে প্রথমে জানা যায়নি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইট টার্নস আউট দ্যাট। তো প্রথম যে অংশটি পরে জানা গেল যে, এর জন্য আমরা এই অংশটি নিয়ে আসবো ইট টার্নস আউট দ্যাট। তারপর সেন্টেন্সের বাকি অংশটা গঠন করব যে তিনি বারুইপুরে থাকেন। তো এই যে সেন্টেন্সের বাকি অংশটুকু সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন অনুসারে আমরা তৈরি করব হি অর শি লিভস অ্যাট বারুইপুর। It turns out that he lives at বারুইপুর। পরে জানা গেল যে তিনি বারুইপুরে থাকেন। তো এই স্ট্রাকচারকে ফলো করে এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে, পরে জানা গেল যে তারা চা শ্রমিক। তো এই স্ট্রাকচার অনুসারে ইট টার্নস আউট দ্যাট তারা চা শ্রমিক, সো দে are tea workers. It turns out that they are tea workers. পরে জানা গেল যে তারা চা শ্রমিক। পরের সেন্টেন্স পরে জানা গেল যে তিনি একজন শিক্ষক। তো সেম শুরুটা it turns out that he or she is a teacher. পরে জানা গেল যে তিনি একজন শিক্ষক। তাহলে এই সেন্টেন্সগুলি তোমরা ইজিলি তৈরি করতে পারবে। শুরুতে ইট টার্নস আউট দ্যাট, তারপর সেন্টেন্সের বাকি অংশটা আমরা তৈরি করব, সেটা যেরকম থাকবে অ্যাকর্ডিং টু টেন্স। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, আজ না হোক কাল সাফল্য আসবেই। মানে পরিশ্রম করে যাও, আজ না হোক কাল সাফল্য আসবেই। আজ না হোক কাল সত্য প্রকাশ হবেই। আজ না হোক কাল আমি চাকরিটা পাবই। তো খুবই কমন এই সেন্টেন্সগুলি, আমরা ডেইলি লাইফে বলে থাকি বা শুনে থাকি। তো আজ না হোক কাল সাফল্য আসবেই। তো এর জন্য আমরা নিয়ে আসবো সুনার অর লেটার। এই ফ্রেজটির অর্থই হচ্ছে আজ না হোক কাল কি সাফল্য আসবেই। তো সাকসেস will come. Sooner or later success will come. আজ না হোক কাল সাফল্য আসবেই। তো এই স্ট্রাকচার অনুসারে আজ না হোক কাল সত্য প্রকাশ হবেই। তো sooner or later the truth will কাম আউট। আজ না হোক কাল সত্য প্রকাশ হবেই। আজ না হোক কাল আমি চাকরিটা পাবই। এই স্ট্রাকচার অনুসারে সুনার অর লেটার আই উইল গেট দ্য জব। আজ না হোক কাল আমি চাকরিটা পাবই। তো এরকম প্রচুর সেন্টেন্স রয়েছে আমাদের বাংলা ভাষায়। সেই সেন্টেন্সগুলোকে তোমরা এই স্ট্রাকচার অনুসারে বলার চেষ্টা করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, খুবই ভালো একটি সেন্টেন্স স্ট্রাকচার, যে বৃষ্টি মুহূর্তটিকে
মুহূর্তটিকে আরো বেশি উপভোগ্য করে তুলেছিল। মানে সেই মুহূর্তটি এমনিতে উপভোগ্য ছিল, বৃষ্টি আরো বেশি উপভোগ্য করে তুলেছিল। পরের সেন্টেন্স, আগের বারের ফল তাকে আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ করেছিল। মানে আগের বারে যে ফলটা হয়েছিল পরীক্ষার, সেই ফলটা তাকে আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ করেছিল। এখন যা হচ্ছে আরো বেশি যন্ত্রণাদায়ক। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? যে বৃষ্টি মুহূর্তটিকে আরো বেশি উপভোগ্য করেছিল। So rain made the moment all the more enjoyable. Rain made the moment all the more enjoyable. অর্থাৎ বৃষ্টি মুহূর্তটিকে আরো বেশি উপভোগ্য করে তুলেছিল। তো এই যে আরো বেশি, এই জন্য আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করব all the more, অর্থাৎ আরো বেশি করে। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমরা শুরুতে সেন্টেন্সের তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে শুরুতে আমাদের যে অ্যাকশনটি নিয়ে আসতে হবে, ভার্বটি প্রথম অংশটি, তারপর অল দ্য মোর, তারপর আমরা নিয়ে আসবো একটি অ্যাডজেক্টিভ। তো পরের সেন্টেন্স, আগের বারের ফল তাকে আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ করেছিল। মানে আগের বারে পরীক্ষার ফল ভালো হয়নি, সবার দ্বারা সে ইনসাল্টেড হয়েছিল, এই যে বিষয়টা তাকে আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ করেছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? The previous result made her all the more determined. The previous result made her all the more determined. মানে আগের বারের ফল তাকে আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ করেছিল। তো পরের সেন্টেন্স, এখন যা হচ্ছে আরো বেশি যন্ত্রণাদায়ক। তো এই সেন্টেন্সটাকে আমরা তৈরি করব এই অল দ্য মোর এই ফ্রেজটিকে ব্যবহার করে। তো এখন যা হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং all the more painful. What is happening all the more painful? মানে এখন যা হচ্ছে, what is happening now all the more painful, আরো বেশি যন্ত্রণাদায়ক বা সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক। তার অনুপস্থিতি সভাপতিকে আরো বেশি রাগিয়েছিল। মানে এমনিতে রাগ হয়েছিল, তার অনুপস্থিতি আরো বেশি রাগিয়েছিল। তো his or her absence made the president all the more angry. His absence made the president all the more angry. আরো বেশি রাগিয়ে তুলেছিল। তো আজকের ক্লাসে 3টি সেন্টেন্স স্ট্রাকচার এখানে দেখালাম। তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি নিয়ে যদি কোনো রকম তোমাদের প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।